একা মুড়িদ কেউ কেউ হইও না, বউ রাখিয়া ঘরে। বেমুড়িদের হাতের পানি হারাম হবে খাইলে। আরে বেমুড়িদের হাতের পানি খাওয়া আর কুকুরের, কুকুর যেটাই করে সাপ খাওয়া। আরে একজন ইমাম সাহেব যদি নামাজ পড়িবার যায়, দাওয়াত দিবার গেলে কয় যে আপনি কি নামাজ টামাজ পড়েন কিনা? হ্যাঁ, আর তুই একটা তরিকপন্থী মানুষ হয়ে তুই নিজে মুড়ি দিলি, তোর বউরে মুড়ি পড়াইলি। পিসাব বাড়ি নিবই না, বলে পিসাব বাড়ি তোর জান নেবো, আমি তো তোর পিসাব। চাষি মুড়ি দইছে, খালা মুড়ি দইছে, পাশের বাড়ি আমার বোনের বোন মুড়ি দিয়ে আইলো, আমি তো যাইবার সাইকেল না, তোর যাওয়ান নেবো না, আমি তোর পিসাব। পিসাবরে কি বাপ কইব নাকি? পিসাব যদি বাপ হয়, এগুলা কইবার গেলে শরীয়ত সরকার ভালো না, এগুলা কইবার গেলে অমুক অমুক সরকার ভালো না, উনি বেশি কথা কয়। আর কথা যে কয়, কি কথা কয়, এখানে দয়ালের কাছে জানার দরকার, নবী হতে মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান হোসেন এইটা মেনে নেওয়া যায়, কিন্তু মা ফাতেমা হতে নবী, মা ফাতেমা তার থেকে নবী, এটা কিভাবে আসে? আর কথা কি বোঝা যায় বাবারা? হ্যাঁ, নবী থেকে মা ফাতেমা এটা মেনে নেওয়া যায়, কিন্তু মা ফাতেমা থেকে নবী কিভাবে হয়? শেরে খোদা মাওলা আলী, আমি আলী হতে আলী আমা হতে, আলী আমা হতে আমি আলী হতে, এটা কি করে মানব? নবী থেকে আলী এটা মেনে নেওয়া যায়, আলী থেকে নবী এটা কি করে সম্ভব? আমি হাসান হতে হাসান আমা হতে, আমি হুসাইন হতে হুসাইন আমা হতে, এই বিষয় সংশয়টা আপনি দয়া করে একটু দূর করবেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো, পাক পাঞ্জাতনের 5 জন তারা এক জায়গায় থাকলো না কেন? এক একজনের রওজা এক এক জায়গায়, কারণটা কি? বিষয়টা কি? আমার নবী পাক তিনি আছেন ওই যে বিজয়ী তো নাকি, বিজয়ের পাশে যখন দাঁড়াইলো গান করলো, আমায় সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সেখানে আমার নবী পাক শায়িত আছেন, আমার মা ফাতেমা আরেক জায়গায়, বলা হয় জান্নাতুল বাকিতে নাকি, ইমাম হাসান হুসেন তারা আরেক জায়গায়, মাওলা আলী আরেক জায়গায়। 5 জন এক জায়গায় না থাকার পিছনে কারণটা কি? তারা যদি চাইতো তারা থাকতে পারতো, যদি বলেন তারা ইচ্ছা করে নাই, এই ইচ্ছা করে না থাকার পিছনের কারণটা কি ওইটা কইবেন। শক্ত করে ধরছে আজকে। পাঞ্জাতনের পাঞ্জাতন আছে, নবী আলী মা ফাতেমা হাসান হুসাইন এরা হলো পাক পাঞ্জাতন। আমি আপনার কাছে জানতে চাই হাকিকতের পাক পাঞ্জাতন কারা? সময় এখন আর নাই, তারপরে আমি কিছু 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 খালি জায়গায় 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 একটা একটা খুসা দিয়ে যাও। বেহুশের চৈতন্য দান, লেখক হলো কাজী বেনজির হক আল চিস্তি নিজামি, আমাদের নারায়ণগঞ্জ জেলা 2500 থানা ঝাউগড়া গ্রাম, ওই দরবারের পীর। তিনি তার কিতাবে লেখছে, আনা ফাতেমাতুল মিন্নি ওয়ানা ফাতেমা, ফাতেমা আমা হইতে আমি ফাতেমা হইতে। বাহ বাহ বাহ। আনা হাসান হুসাইন মিন্নি ওয়ানা হাসান হুসাইন, হাসান হুসাইন আমা হতে আমি নিজেই হাসান হুসাইন হইতে। আনা আলিউন মিন্নি ওয়ানা আলী, আলী আমা হতে আমি নিজেই আলী হতে। তো আমি আলী হতে আলী আমা হতে, এটা কেমন হয়, কিভাবে হয়, এটা তার প্রশ্ন। আমি আমা হতে আলী, এটা ঠিক আছে, কিন্তু আমি আলী হতে আলী আমা হতে, এই কথাটা একটু ব্যতিক্রম আছে, তাই না? আমি ফাতেমা হইতে
ফাতেমা আমা হইতে ফাতেমা ঠিক আছে, কিন্তু আমি নিজেই ফাতেমা হইতে কিভাবে হইলাম? এই হলো তার প্রশ্ন। মৌসুমী বাউল রে বলি, যতই প্রশ্ন কঠিন হোক, হ্যাঁ উত্তর আছে। উত্তর আছে, উত্তর আছে। 12 মুশকিল 13 আসান। 13 আসান, একটা আসান বেশি। তারপরেও একটা কথা আমি বলি প্রায় জায়গায়, যে আমারে প্রশ্ন করে ঠেকাইব এত বড় বয়তি আর বাংলাদেশের নাই। আহা কারণ আমি যে সব কিছু জানি হ্যাঁ তাও না। এই দেখ এই সমস্ত বাউল শিল্পী, সাধক, গীতিকার, যা জ্ঞানী গুণী মানিজন, এদের সমস্ত পায়ের ধূলিকণার সমানও আমি না। কিন্তু আমারে প্রশ্ন করে কেউ ঠেকাইতে পারবে না। কেন পারবে না? প্রশ্ন করলে আমি বলবো এটা জানি না। তাহলে আমারে কি কেউ ঠেকাইতে পারবো? না 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 বাইন্দা উঠে কেন কেউ ঠেকাইতে পারবো না। এক কথায় তো। আমি জানি না, তারপরেও জানি না পারিব না বলে মুখ করিও না ভার, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার দেখব। হ্যাঁ কি গো? ঠিক আছে। একবার না পারিলে শতবার। দেখো শতবার। হ্যাঁ হ্যাঁ পারিব না বলে মুখ করিও না ভার, একবার না পারিলে দেখো শতবার। আমি তো বলবো না, শাহজাহান শাহ আল্লাহর ওলি তিনিই বলবে। আমাদের রাসূল মুর্শিদের নাম নেওয়ার পরেও আপনাকে হাত কই ভিতরেই থাকে। আমি খেয়াল করে দেখছি। এটা মোতাহার ভাই আর আমি আলোচনা করলাম মৌসুমী বাউল যখন গান গাইল, যে মৌসুমী বাউল গান গাইতেছে, বারবার শাহজাহান শাহ নামটা নিতেছে, আওলাদের রসুল, আল্লাহর নবীর বংশধর, তার নামটাও নেয়, অথচ ভক্তরা একটু তাজিমও করে না। হ্যাঁ, এটা কিন্তু খুব দুঃখজনক বিষয়। রসুল পাক, আল্লাহর নাম, আল্লাহর নামের সাথে রসুলের নামটা নিলে সকলেই জবানে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুর্শিদের নাম নিলে মস্তকটা নিচু করিবে। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, তুমি তোমার মুর্শিদের নাম শোনা মাত্র মস্তক এজন্যই নিচু করিবে, কারণ নামের সাথে তার প্রতিচ্ছবিটা তোমার সামনে এসে হাজির হয়ে যায়। আমি যখন শাহজাহান শাহ বলি, উনি কি দূরে থাকে? ভক্তে যে তার কাছে সাথেই থাকে, হাজির এবং হাজির, স্বয়ং স্বপনে। এটাকে লাসানি বারজাক আল্লাহ ওমান কারিলা মান সিফাতিল্লাহি তাআলা ওমাই ইয়াকুলুনা মারসালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা লাসানি বারজাক। এই বর্জক যার ঠিক নাই, তার কোনো ইবাদত ঠিক নাই। বর্জক স্তুত হয়ে কেউ মৃত্যুবরণ করলে তার মরণটা হবে কাফেরের দরজায়। এই জন্য মুর্শিদ ছবিটা সামনে রাখবেন, রসুলের প্রেমটা মহব্বত কালবে রাখবেন, আল্লাহর ভয়টা দিলের মধ্যে রাখবেন, আর মা বাবার মহব্বত যেন পূর্ণাঙ্গ হৃদয় মাঝে পরিপূর্ণ হয়, তাতে আপনার এই পারে ওই পারে কোনো পারেই কোনো ভয় থাকবে। ফাতেমারে আল্লাহ মা কইছে। আল্লাহ কি কইছে? মা কইছে। ফাতেমা জগতেরই মা। এই পৃথিবী সৃষ্টি হওয়ার ৭০,০০০ বছর আগে এই পৃথিবী কিন্তু একটা না, ৭টা। পৃথিবী হলো ৭টা। এই পৃথিবী সৃষ্টি হওয়ার ৭০,০০০ বছর আগে যখন পৃথিবীটা ছিল ডিম্বকার মানে গোলাকার, ডিম দেখতে যেমন পৃথিবী দেখতে তেমন, ডিম্বকারে যখন ছিল, উপরের যে খোসা ওটা হয়ে গেল আসমান, নিচের খোসা হয়ে গেল জমিন। ভিতরে ছিল আমার নূর নবী। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি। কুসুম রূপে 2 পর্দা, পর্দাতে বিজল রূপে মাওলা আলী,
উপর অংশ আসমান, নিচের অংশ জমিন। তারপরে দুই পর্দা, হাসান এবং হুসাইন, বিজল রূপে মাওলা আলী, কুসুম রূপে নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ দুনিয়ায় তাইলে ওই ডিম্বই ছিল আমার জগৎ জননী মা ফাতেমা। উনি হইছে মা, এই জন্য বলছে আমি ফাতেমা হইতে। আবার এই কলির জামানায় শেষ পহরে আজ থেকে 1450 প্রায় 1500 বছর আগে রসুল পাকের সহধর্মিণী আম্মাজান মা খাদিজাতুল কুবরা তার গর্ভ থেকে আসছে আমার দয়াল নবীর সেই নয়নমণি মা ফাতেমাতুজ জোহরা। এই জন্য ধরাধামে হয়ে গেছে মেয়ে, আর সৃষ্টির মূলে ছিল মা। এভাবে সেখানে মাওলা আলীও ছিল। অথচ দুনিয়ায় আইসা হলো মাওলা আলী তার আপন চাচাতো ভাই, মেয়ের জামাতা, আবার প্রাণাধিক প্রিয় ভক্ত। তাকে সাহাবী বলা যাবে না, সে সাহাবী না। ওই যে আমাদের হানাফি মাযহাবের আছে না ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাই, তার ছেলেকে প্রশ্ন করেছিল আপনি কয়েকজন সাহাবীর নাম লেখেন। অনেক সাহাবীর নাম লেখছিল কিন্তু মাওলা আলীর নাম লেখেনি। এখানে আরেক প্রশ্ন, হ্যাঁ এখন দেন চা, এখন দেন, এখন দেন, আস্তে আস্তে দেন, এটারও দরকার আছে, সেবা শান্তিরও দরকার আছে। তাহলে ফাতেমাতুল মিন্নি ওয়ানা ফাতেমা, আমি ফাতেমা হইতে, ফাতেমা আমা হইতে, আনা আলিউন মিন্নি ওয়ানা আলী, আলী আমা হতে, আমি আলী হতে, আনা হাসান হুসাইন মিন্নি ওয়ানা হাসান হুসাইন। এরা পাকে পাঞ্জাতন, আসরারে পাঞ্জাতন, নূর নবী, আল্লাহর হাবিব, প্রিয় নবী, আর মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, মাওলা ইমাম হাসাইন, মাওলা ইমাম হুসাইন, পাক পাঞ্জাতন এক জায়গায় ছিল, এক জায়গায় আছে, এক জায়গায় থাকবে, কোনোদিন আলাদা হবে না, যে পর্যন্ত বেহেশতের জান্নাতের আবু কাউসার পর্যন্ত না পৌঁছাবে। তাহলে পাঞ্জাতন এখনো আছে, ভবিষ্যতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, অতীতেও ছিল। কথা কয়েন একটু, ছিল, আছে, থাকবে। একজন মুর্শিদের তাবেদারি করতে হবে কার? আল্লাহ তাআলার। আতি আল্লাহু আতিও রসুল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে রসুলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যারা আল্লাহর ওলি। এই তিনজন মানুষের তাবেদারি করতে হবে, গোলামি করতে হবে, গোলামিতে রুজু হও। এই জন্য ফাতেমা কোনো এক জায়গায় মা, কোনো এক জায়গায় মেয়ে, মাওলা আলী কোনো এক জায়গায় স্বামী, কোনো এক জায়গায় ভাই, কোনো এক জায়গায় প্রাণাধিক প্রিয় আশেকেন ভক্ত, হাসান হুসাইন কোনো এক জায়গায় নাতি দৈহিত্র, কোনো এক জায়গায় একত্রই ছিল, এখনো একত্রই আছে। হ্যাঁ, এই জন্য পাঞ্জাতনের সাথে কারোর তুলনা হয় না। একটা দেহে, এই যে দেহে দেহে দিই, একেবারে পাঞ্জাতনে এখানে হাজির করে দেখিয়ে দেব। দেখ, এই যে জবান, এটাকে রসনা বলা হয়, মুখ বলা হয়, বদন বলা হয়, এটাকে নাসিকা বলা হয়, নাক বলা হয়, এটাকে চোখ বলা হয়। এই জবানে হলো জিব্রাইল, নাকে হলো ইসরাফিল, চোখে মিকরাইল, মস্তকে আজরাইল, কারামিন কাতিবিন। কোথায় কোথায় কথা কন না কে? দুই কাঁধে।
এখন আমি যে জবানে কথা কইছি, আল্লাহ রসুল বলছে না আমি যার মাওলা আলী তার মাওলা, তাহলে জবানে হলো মাওলা আলী। জবানে কার জবানে? নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের প্রিয় নবী নূর নবী আল্লাহর হাবিবের জবানে হলো মাওলা আলী। ওই যে সীমার যে খঞ্জর দিয়া তারে গলা যে করছিল, কতল করার চেষ্টা করছিল, যখন এই কণ্ঠদেশে চাপ দিছে তখন কি কাটতে পারছিল? কেন কাটতে পারে নাই? বলছে যে আমার নানা জান এখানে চুম্বন দিয়েছে, তার পবিত্র চুম্বন কোনোদিনই বৃথা যাবে না, শতবার চেষ্টা করলেও এই ধারালো অস্ত্র দিয়ে আমাকে কর্তন করতে পারবে না, এই জন্যই পারবে না, আমার নানা জান এখানে চুম্বন দিয়েছে। কি করো? এই পাশে, এই পাশে চুম্বন, এই পাশে কাটো। তাই বলছে আমি রসুল পাক, আল্লাহ রসুল বলছে আমার নাভির নিচের অংশ হলো বড় ইমাম হাসাইন দেখতে যেমন, আমার নিচের অংশ দেখতে তেমন। আর নাভি হতে মাথার তালি পর্যন্ত ইহা দেখতে হলো ছোট ইমাম হুসাইনের মতো। তাহলে উপরে হাসান, নিচে উপরে হাসাইন, নিচে নিচে হাসাইন, উপরে হুসাইন। আর জবানে মাওলা আলী কয়জন হইল? 3 জন। আর কলিজাটা হলো ফাতেমা, 4 জন। তার মধ্যে আমি নবী নিজেই। দেখা গেছে বান্দা তো এক দেহেই সব তন, একখানেই সব। আসরারে পাঞ্জাতন, আসরারে সাজা পাঞ্জাতনের ভাগ, তার মধ্যে তত্ত্বা শক্তি আদ্য শক্তি রূপ। সেই রূপের বিহার তখনই আদ্য শক্তি পায় যদি কামেল গুরু তাকে সচক্ষে দেখায়। বাবা, তুমি তো খালি সাজা পিরি দেহ, তোমার চোখ তো ভালো না। না না না, তোমার চোখ হইছে গ্যাস্ট্রিক, চোখে তো গ্যাস্ট্রিক হইছে তোমার। আমি কেন সাজা পীর দেখবো? আমি সাজা, আমি ভালো না, এরই তত্ত্ব বড়। আমার চাইতে খারাপ এই জগৎ তার কেউ নাই, এই তত্ত্বই বড়। কারণ যে ছাগল হে কোনোদিন মাছ মাংস দেখে না, খালি ঘাস দেখে, ঘাস। ঘাসই দেখবো, হে তো দেখবো ঘাস। আল্লাহর চোখে আল্লাহ দেখে। সাধক আইনাল বয়তি আল চিস্তি নিজামী সে বলছে আল্লাহর চোখে আল্লাহ দেখে, বুঝবে কি তা অহিক লোকে, জ্ঞানন্দ পাবে না তারে পক্ষান্তরে পড়বে ফাঁকে। আল্লাহর চোখে আল্লাহ দেখে। ভালো স্পিড দেখতে গেলে চোখ ভালো করুন না, খারাপ কইছিলাম নাকি? বেজারে না, মহব্বত করি তো, একটু মহব্বত করি, অনেক মহব্বত করে। হ্যাঁ একটু। মাওলা আলীর রওজা হইল অবশেষে, এটাকে ইরাকের নাজাব শহর, নাজাব। আচ্ছা, প্রিয় নবীজির নূর নবীজির রওজা হলো সোনার মদিনা। একটা কথা ব্যতিক্রম করে যায়, যে মরেই নাই তার আবার মাজার কিসে? হায়াতুল মুরসালিন না, আমার দাদা ওস্তাদের এক গান আছে, হায়াতুল মুরসালিন নবী হাত দলিলেতে আছে প্রমাণ। হ্যাঁ, হায়াতুল মুরসালিন নবী এটা দলিলে আছে প্রমাণ। দলিল মতে মদিনাতে কোন নবীর হয় গুরুস্থান? ভোলাই পড়ে কাশেম দেওয়ান, কারে বা সালাম জানাই। তাহলে যে মরেই নাই তার আবার রওজা কিসের? আমার নবী হলো হায়াতুল মুরসালিন নবী। হ্যাঁ, তারই রওজা হয় যিনি বাসারি অবস্থায় ছিলেন, যিনি মা ছিল আমেনা, বাবা ছিল আব্দুল্লাহ। নবী কারো ঘরে জন্ম নাই, নবীর মাও নাই, পীর কারো ঘরে জন্ম নাই না। পীর কোন ব্যক্তি না। ওই যে তুমি গানেই কইছ, অখণ্ড মণ্ডল আকারে ব্যক্ত যেনং চরাচরং, গুরু ব্রহ্মা গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্মই তস্মৈ শ্রীবে গুরুবে নম নম। গুরু হলো পরমেরও পরম।
হলো কাবারও কাবা মুমিনেরও মুমিন অলিরও অলি। সে যদি তাই হয় তাহলে তো গুরু কোনো ব্যক্তি নেই, গুরু হলো শক্তি, গুরু হলো পাওয়ার, গুরু হলো পদবী। চেয়ারম্যান কারো করে জন্ম নেয় না, পীর কারো করে জন্ম নেয় না, নবী কারো করে জন্ম নেয় না। নবীর আগমন আবির্ভাব হয়, জন্ম হয় কার? এই মৌসুমী বাউলে জন্ম হয় কার? শরীয়ত সরকারের। রজে বীজে আমার জন্ম, রজ বীজ শুধু মায়ের শুক্রাণু টানা, পিতার ডিম্বাণু টানা, শুক্রাণু ডিম্বাণু মন্থন করে রজে বীজে মানুষকে পুত পবিত্র করতে হয়। এই জন্য ফাতেমার কথা বললাম, আলীর কথা বললাম, হাসান হুসাইনের কথা বললাম, রসুল পাকের রওজা মোবারক সোনার মদিনায় এটাও বললাম। কেন হইল এটা বলতে গেলে অনেক টাইম। নাজাফ শহরে কেন মাওলা আলী আর জহরে তার ওফাত হইল, সে হলো ইমাম কে? হাসান। আর কারবালা মরু প্রান্তরে যিনি শাহাদাত বরণ করলেন তিনি মাওলা ইমাম হোসাইন। এরা স্বইচ্ছাই জীবন দিয়েছে, স্বইচ্ছাই দিয়েছে। এক জায়গায় ছিল, এক জায়গায় আছে, এক জায়গায় থাকবো। এটা একটা কথা কইলাম। শহীদ মরণ চাওয়া ছিল। শাহাদাত ওফাত এটা তাদেরই চাওয়া, এটা তাদের যে ওইভাবে মৃত তা না, এটা আল্লাহর পক্ষ থেকে তারা ওইভাবেই চেয়ে নিয়েছে। হুসাইন যদি কারবালায় শহীদ না হইতো আমরা পূর্ণাঙ্গ ইসলামটা পাইতাম না। আর একটা কথা বলতে হবে, এই 24টা চন্দ্র অনেকেই কয় হাতে হইল 10 আর 2 পায়ে হইল 10। এই 10-এ 10 হইল, এটা হলো তেজপাতার গল্প। মুরব্বীরা কইছে না, হাই রে হাই আশাইরে গল্প, যে চাচা যে বুয়াল মাছ মারছে 6 পাহাড়ি তার ডিম হইছে। বাহ নেও তোর গপ্প হ্যাঁ, একটা ডিম, একটা বোয়াল মাছের ডিম কোন দিন 30 কেজি হয় না। হাই হাই রে ভাই, চাচা যে বোয়াল মাছ মারছে রে ভাই, তার 6 পাহাড়ি তার ডিমই হয়েছে। বোয়াল কয় হাত? কলে মোটামুটি 6 হাতের কম না। এই 6 হাতে কি 6 পাহাড়ি ডিম হয়? খুব হইলে 2 কেজি হইতে পারে। তাহলে ওই চন্দ্র সর্বাঙ্গী চন্দ্র, দেহে কোটি চন্দ্র পর্ণকর, উপরে ত্রিধারার ত্রিমূল। এখানে আছে ধারী চন্দ্র রূপ, অশ্বচন্দ্র, সরল চন্দ্র, গরল চন্দ্র, আদি চন্দ্র, রুহানি চন্দ্র ভাব। হ্যাঁ, আদি চন্দ্র গোপিনী, আদ্যা শক্তি মহামায়া, অরুষ নজলে করে ফানা, সর্বাঙ্গে তার 24 চন্দ্র যায় জানা। লালন ফকির বলে রে মন, চন্দ্র সাধন আগে করগারে মন। যার হয়েছে চন্দ্র সাধন তার আসা যাওয়া নাই যাত না। একটা হলো নিচে, এটাকে নজুল বলা হয়, আর একটা হলো উপরে, এটাকে অরুজ বলা হয়। অরুজ, নজুল, 4টা হলো মেন: সরল, গরল, আদি, রুহানি। সরল চন্দ্র হলো জল, গরল চন্দ্র মাটি, আদি চন্দ্র দেহের রতি, আর রুহানি চন্দ্র পুরুষের 4 মাসে হয়: আশ্বিন, আষাঢ়, পৌষ, চৈত্র, স্থলবিষু, জলবিষু, আদ্যবিষু, মহাবিষু। মানুষের এটা আখলি বাপ, মিনালি বাপ, হোয়ালি বাপ, সাফারি বাপ। 4টা বিশুতে পুরুষের ঋতুস্রাব হয়। হাজারো পুরুষকে সময় কি আছে নাকি? সময় নাই? আচ্ছা আছে আছে আছে, সময় দিবেন। এই যে আমাদের দেশে যে কেক কাটার যে একটা বাইরেছে, হ্যাপি বার্থডে টু ইউ প্রচলন, এটাকে বারে হ্যাপি বার্থডে টু ইউ কয় না? ভালো করে একটা কেক বানায়, ভালো ভালো, এটা খারাপ না। যারা বালায় তাগো মানি, সম্মান করি, শ্রদ্ধা করি। আবার কেন আবার কোনটা কই হালাই এখন তো কথাও কম, এইভাবে কথা কম নাই। ধরুন না, আমরা করি না বাবা। আমার এক ছেলে বানাইছি, এর জন্মদিন করে না, কে খাই না ঠিকই খায়, ও কাটবো না, বাতিও নিবাইব না। তাহলে তুই কে কাটলি, বন্ধু বান্ধব দাওয়াত দিলি, তুই তো কে খাই না হেটার এই করবি, হ্যাপি বার্থডে টু ইউ কবি না। কয় আব্বু
তুমি না গানে কও যে বাতি নিবে দিল কে, তাহলে আমি যদি এটা করি তাহলে আচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ কইয়ে ওই জন্য একটা মোমবাতি জ্বালায় না, হ্যাঁ হ্যাঁ ওই মোমবাতি নিভিয়ে দেয়। তাহলে হ্যাপি বার্থডে টু ইউ মানে তোর ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার কথা, তাহলে বাতিটা তো জ্বলবো, এটা নিভাইলো মানে ও উজ্জ্বলটারে ই করলো, আন্দার অন্ধকার করলো। আন্ধার বানিয়ে দিল। হ্যাঁ, তোর ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা এটা কি জন্মদিন হয়? এটা পৃথিবীতে আগমনের কারণ, আগমন যেটা পৃথিবীতে আসছে ওই দিনে না। হাজার হাজার পুরুষ আছে, হাজার হাজার সাধক, তাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, যারা করে তাদেরকেও মানি, সম্মান জানাই। কিন্তু ওই দিন জন্মদিন না, জন্মদিন ওই দিন হয় যেদিন মাতৃমস্তক থেকে পিতৃধন মাতৃহেমের মধ্যে প্রবেশ করে। ওটা হাজার হাজার পুরুষের মধ্যে দুই একজন কইতে পারবে কিনা সন্দেহ সন্দেহ আছে। কিন্তু পৌরুষই নাই, পুরুষ পৌরুষ সন্ধি বিচ্ছেদ হলো পৌরুষ। পরমাংশ আল্লাহ কোরআনে বলেছে আমি কিছু কিছু সৃষ্টি করছি হলো পুরুষ, আর বেশি বেশি সৃষ্টি করছি হলো নারী। নারী। পুরুষ পরোয়ার দিগার প্রকৃতি অঙ্গে ছিল তার। পুরুষকে সৈয়দ শাহজাহান আল হাসাইনি আল হুসাইনি একজন ভক্তের কাছে তার গুরুই হলো পুরুষ, আর আমি হলাম তার স্ত্রী, আশ্রিতা, সেবিকা, দাসী, নারী। এই জন্য পুরুষের ঋতু 4 মাসে হয়, আশ্বিন, আষাঢ়, পৌষ, চৈত্র, স্থলবিষু, জলবিষু, আদ্যবিষু, মহাবিষু, আখলি বাপ, মিনালি বাপ, ফুয়ালি বাপ, সাফারি বাপ, 4টা বিশুতে পুরুষের ঋতুস্রাব হয়। হাজার হাজার পুরুষকে জিজ্ঞাসা করলে ওরা কইতে পারে না। যারা চেতন পুরুষ আছে সম্মুখ গুরুর সাধনা করে আল্লাহর অলিদের সান্নিধ্যে গিয়ে ওরা ওই পথে নষ্ট করে না, ওটাকে অপচয় করে না, ওটা ধরে রেখে ওটা সজাগ থাইকা আলিফ লাম মিম 3 কানে বিশিষ্ট একটা লেংটি পরিধানে যে বস্তু যে জায়গা দিয়ে আইছে ওহা যদি আবার রেশক প্রেরক কুম্ভদম সাধনার মাধ্যমে নিজের মধ্যে সংরক্ষণ করতে পারে, সে আর মানুষ থাকে না, ওলি আল্লাহর দরজায় পৌঁছে। বিরক্ত হইতেছেন? কথা শেষ দিলাম, আর কোনো কথা সজ্জন দেব না। আর একটা কথা আছে হইল পাঞ্জাতনের হাকিকতের পাঞ্জাতন কি, এটা একটা কথা আছে। আর আমার দেহের মধ্যে ময়লা 1 মোড় দিয়া 2, আর একবার আর এক সাইড দিয়া আবার, এটাও কইছে। আমি বলছি দেহে ময়লা থাকলে তারে পাওয়া যায় না। ও দেওয়া বস্তু কি গুরুকে দেওয়া যাবে? বিয়ের আগেই তো মুরিদ পড়ার কথা ছিল, সেটা তো তুমি করো নাই। তোমার মুরিদ পড়ার কথা ছিল বিয়ের আগে, দেহে 11.5 বছর বয়সে তার যৌবন আসে, 12 বছর বয়সে তার মুরিদ হওয়ার কথা। তুমি মুরিদ হইছ হইল 65 বছর বয়সে। আচ্ছা 65 বছর বয়সে কি কেউ পুলিশের চাকরি পাইব? পিছন দিয়ে কাজ বেরিব, গলা দেড়া বেরিব, হ্যাঁ 2 মুখে কাশ, এটা আর ভালো হইব না। থেকে কি তাই আমার উস্তাদ লেখছে বিয়ের আগে পরম মুরিদ পীর মানো আদবের সহিত, চাইলে কিছু করবে খড়ি থাকো ধৈর্য ধরে, পীরের ইচ্ছা মতো যেদিন বিয়ে করাইবে তরে। হ্যাঁ ইচ্ছা মতো কইরো, তোমার ইচ্ছা মতো কইরো না, তাহলে ওর আর বউ থাকবো না, মাঝে মাঝে বোমাও। হ্যাঁ মায়েরা রাগ করেন না, না 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 মায়েরা রাগ করেন না, সব মানা রাগ করে না। এটা হলো বউ, এটা বোমা, আর এটা স্ত্রী, এটা স্পিড। স্ত্রী যারা ওরা স্পিড হয়, স্ত্রী যারা দেহ নষ্ট করার মিস্ত্রি হয়, তাকে সহধর্মিনী বানাইতে হয়, যিনি ধর্ম কাজে সহযোগিতা করে। স্ত্রী স্পিড। তাহলে বিয়ের
পীরের আগে পরম মুরিদ পীর মানবদের সই চাইলে কিছু করবে খরি থাকো ধৈর্য ধরে পীরের ইচ্ছা মতো যেদিন বিয়া করাইবে তোরে আগে পীরের হাতে মুরিদ দিয়া তারপরে নিয়ে যাস বাসর ঘরে। মুরিদ পড়ার আগে বিয়ে করছ যারা না বুঝিয়া না বুঝিয়া স্বামী স্ত্রী দুইজন মিলে যাও পীরের দরবারে। একা মুরিদ কেউ হইও না, বউ রাখিয়া ঘরে। বেমুরিদদের হাতের পানি হারাম হবে খাইলে। আরে বেমুরিদদের হাতের পানি খাওয়া আর কুকুরের কুকুর যেটাই করে সাপ খাওয়া। আরে একজন ইমাম সাহেব যদি নামাজ পড়িবার যায় দাওয়াত দিবার গেলে কয় যে আপনি কি নামাজ টামাজ পড়েন কিনা। হ্যাঁ, আর তুই একটা তরিকপন্থী মানুষ হয়ে তুই নিজে মুড়ি দিলি, তোর বউরে মুড়িদ পড়াইলি। পিসাব বাড়ি নিবই না, বলে পিসাব বাড়ি তোর জান নেবো, আমি তো তোর পিসাব। কয় আমার চাষি মুড়ি দইছে, খালা মুড়ি দইছে, পাশের বাড়ি আমার বোনের বোন মুড়ি দিয়ে আইলো, আমি তো যাইবার সাইকেল না, তোর যাওয়ান নেবো না, আমি তোর পিসাব। পিসাবরে কি বাপ কইব নাকি? পিসাব যদি বাপ হয় এগুলা কইবার গেলে শরীয়ত সরকার ভালো না, এগুলা কইবার গেলে অমুক অমুক সরকার ভালো না। উনি বেশি কথা কয়, আর কথা যে কয় কি কথা কয়, যার কথা সেই কয়। এই জন্য চন্দ্র সাধন করতে হবে 12 মুখ বিশিষ্ট সূর্য, ওটা হাসরের মাঠে উঠবো। হাসর যে কবে হইব তো আমার বিশ্বাস হয় না। কবে জইব হাসর হইব, হোক হাসর ভালো। হাসর মানে একত্রিত হওয়া, জমা হওয়া। হাসর নামে কোরআন শরীফ একটা সূরা আছে। হাসর ভালো, হাসরকে মানি, শ্রদ্ধা করি, কিন্তু কোথায় হইব, কোন হইব, কবে হইব? রসুল পাক বলছিল যে এক সাহাবা বলল, তার নাম হলো শাহাবুদ্দিন, যে কিয়ামত কবে হবে? উনি কথা কয় না। কিয়ামত কবে হবে? কথা কয় না। আবার বলছে কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল বলছে কিয়ামত হবে। কিয়ামতের জন্য এমন কি পুঁজি তোমার কাছে আছে যার জন্য তুমি কিয়ামতের অপেক্ষা করতেছ? কি পুঁজি তোমার কাছে আছে? ওই লোকটা বললো যে আমার কাছে তো কোনো পুঁজি নাই, তবে আমার একটা পুঁজি আছে, আল্লাহর রসুলকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি।